সালামের জবাবটা একটু সময় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله সকলে জোরে বলি লা ইলাহা একসাথে বলি লা ইলাহা ভাইজান দিন থাকিতে বন্ধ বেলা
কাজে লাগবে মরণ বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আখাউড়া উপজেলা ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের দিগারে হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এমন একটি দিনী মাহফিল অর্থাৎ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে সকলে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আজকে এই পোস্টার লিখিত আছে ইজি বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মাহফিল। এই যে এরকম একটা সংগঠনে তারা যে একটা উদ্যোগ নিয়ে মাহফিল দিয়েছে, আপনারা খুশি না বাজা? আরো জোরে বলেন খুশি। আপনারা কি চান এই মাহফিল প্রতি বছর হোক? তো আমরা সকলে তাদেরকে কি করব, পরামর্শ দিব, উৎসাহ দিব, প্রতি বছর যাতে আরো সুন্দরভাবে একটা মাহফিল তারা আমাদেরকে উপহার দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? তো আমরা সবাই খুশি, এবং কি আমি যে শুধু নরসিংদী থেকে আসছি মুসাফির মানুষ, আমিও আসতে পারি খুশি, আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে আসতে পারে মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকর আদায় করছি, সকলে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি, কিন্তু একজন একটু অসন্তুষ্ট রয়েছে। কি বলেন, ঠিক কিনা? সে আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আমাদের শত্রু তো আমাদের সাথে চলতে ফিরতে অনেকে আছে, বন্ধু বন্ধুরে গিয়ে নিয়ে মেরে ফেলে, আছে না? একসাথে চা খায়, হোটেলে আড্ডা ফাড্ডা দেয়, কিন্তু আমি আপনি জানি না সে আমার শত্রু। কি বলেন, ঠিক কিনা? এরকম হয় না? কিন্তু এই লোক, এই বান্দা, এই মিষ্টা, এই সুফি যে আমাদের শত্রু, এটা আল্লাহ প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে আমাদের প্রকাশ্য শত্রু। সে চায় না বাহির বন্দরে রাস্তাঘাটে যে লোকগুলো আছে এই গন্ডির ভিতর এই সামিয়ানা নিচে এসে বসে যাবে, কারণ বসলেই তো গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলছেন, আরো জোরে সুবহানাল্লাহ। এখানে আসলে বসলে গুনাহ মাফ হয়ে যায়। উলামায়ে কেরাম আছে, বুখারী শরীফের হাদিস, 1 ঘন্টা সময় দিনী মজলিসে ব্যয় করা 60 বছর নফল ইবাদত করা সওয়াব করা আমলনামা আল্লাহ দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমার কথা, আল্লাহর নবী কথা। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই মাইকম্যান রিভাব দিয়ে করো, পারাও কথা কথা শোনো।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই সামিয়ানার দিকে একজন তৈরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের ফেরেশতারা তাদের নূরের পাখার দ্বারা বেষ্টন করে রেখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটি স্বর্ণের পিলার রয়েছে। ওই স্বর্ণের পিলার এইভাবে হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলারে জবান মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখাইছে। মারিয়াম আলাইহিস সালাম, কোরআনের মধ্যে মুস্তাকিল একটি সূরার নাম রয়েছে মারিয়াম। মারিয়ামের সন্তান যখন পেটে আসে, মারিয়াম চিন্তা করে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো, তুমি তোমার সন্তান কোথায় পাইলা? তোমার সন্তান কোথায় থেকে আসলো? তোমার যে স্বামী নাই, তোমার সন্তান কোথায় থেকে আসলো? আমি সমাজের লোককে আমি কি জবাব দিব? মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী পড়াইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুধের কুলের শিশু দ্বারা সমাজের লোকদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিব। মারিয়ামের পেটে যখন সন্তান আসলো, মারিয়ামের সন্তান প্রসব হওয়ার সময় যখন গনিয়ে আসলো, সাধারণত মা বোনেরা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসব করার পর মা বোনেরা দুর্বল হয়ে যায়, ভালো মন্দ খাবারের প্রয়োজন পড়ে। কি বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান প্রসব হওয়ার সময় যখন আসলো, আল্লাহ ওহী পড়াইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। ওই যে খেজুরের গাছটি দেখা যায়, ওই খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবে, এরে খেজুরের গাছ, আমি মারিয়ামের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দেওয়ার জন্য বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার কিতাবের মধ্যে আছে, মারিয়াম আলাইহিস সালাম তাকে দেখো, খেজুর দিব তো দূরের কথা, খেজুরের গাছের মধ্যে ভালো করে পাত্তাও নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার মারিয়াম চিন্তা করে, আল্লাহ যে তুই পড়াইছেন, আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য, খেজুরের গাছকে বলার জন্য, আমি খেজুরের গাছকে বলতে দেরি হয়েছে, খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ড দেরি করে না। এখন সন্তান প্রসব করলো, করার পর সমাজের লোক জিজ্ঞাসা করে, মারিয়াম গো, তোমার সন্তান কোথায় থেকে আসলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের কুলের শিশুর দ্বারা এই সন্তান তাদের প্রশ্নের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার বলতেছিলাম, ওই যে স্বর্ণের পিলার এইভাবে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, স্বর্ণের পিলার এইভাবে কেন খেলাধুলা শুরু করে দিয়েছ? স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, প্রভু, ওই যে আখাউড়া উপজেলায় যে বাইক মালিক শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মাহফিলে, ওই মাহফিলে তোমার আলোচনা শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য রাস্তাঘাটে না দাঁড়াইয়া না থেকে, বাড়িতে বসে না থেকে তোমার কিছু বান্দা বান্দিরা ওই মাহফিল অংশগ্রহণ করেছে। প্রভু, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি স্বর্ণের পিলার আর খেলাধুলা বন্ধ করব না।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের মালিক কে? এই জবান আল্লাহ রাস্তায় খরচ করবো, সমস্যা আছে নাকি? মহিলারা শুনলে সমস্যা হইব? এখন তো কোনো সমস্যা নাই। 5ই আগস্ট পরে মাঠ চাঙ্গা হয়ে গেছে এবং ঠিক কিনা? ওনার কোনো বাধা বিপত্তি মানেনি। আগে তো খালি টুকেন দিতে, হুজুর আসমানার জমিনে কথা বলেন, ভিতরের কথা বলেন কেন না। এখন আর একটা টাইম নেই এবং ঠিক কিনা? আসেননি আমার সাথে আপনারা? আলোচনা চলবো। যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে থাকে, আল্লাহ ডাক দিয়ে বলেন উশহিদু আন্নী কদ গফরতু লাকুম। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, আমি আপনি যে সুবহানাল্লাহ আমার জবানের দ্বারা বলেছি, আপনার জবানের দ্বারা সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, আমি আল্লাহ যেই জবান তোমাকে দিয়েছি, রে বান্দা, এই জবানের মাধ্যমে যখন তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবা খুশি হইয়া যায়। রে বান্দা, আমি আল্লাহ তোমার জবানের মাধ্যমে যখন তুমি তোমার ভাইকে ভাই বলে ডাক দাও, তোমার ভাই খুশি হইয়া যায়। বান্দা রে, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি আমি আল্লাহর গুণগান শ্রবণ করার পর আমার নবীর আলোচনা শ্রবণ করার পর, রে বান্দা, আমি আল্লাহ দেওয়ার জবানের মাধ্যমে যখন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার বান্দা, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ মুহূর্তে তোমার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিই। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে লাভ আছে কি বলেন ঠিক কিনা? আমি যে আয়াতটা কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। সূরাতুন নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র এক ইহুদি সাথে সাথে আর কোনো কিছু প্রশ্ন না করে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই ইহুদিকে ডেকে বলা হলো, তুমি যার সাথে সাথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিলা, এই আয়াতের মধ্যে তুমি কি পাইলা? ইহুদি ডেকে ডেকে বলে, উপস্থিত জনতা রে, আমার নিকট যে আয়াতের কালিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াত এত দামি, এই আয়াত এত অর্থবোধক, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র আমি ইহুদি কালেমা না পড়ে আর ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন একটা দামি একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার মতো মানতে হইব। কি বলেন? আপনারা আবার কইবেন, হুজুর মানি দেখতে তো মাহফিল হয়েছে, না মানলে তো বাচ্চাই বয়ে থাকলাম। হ্যাঁ, এমনই মানা মানি, কিন্তু নামাজ ওই ঠিক মতো পড়ে না, আছেন এমন মুসলমান। সুদ ঘুষের অভাব নাই, আছেন এমন মুসলমান। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার মতো মানতে হইব। এমন নবীকে মানবেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন। এক ইহুদি কালেমা পড়বে, ধরে কালেমা পড়ে না, আল্লাহর নবীকে প্রশ্ন করে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আপনি যদি সত্যবাদী, সুবহানাল্লাহ, নবীজি সত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা মানা? আল্লাহু আকবার। আমি কল করব, আমার মেয়ে যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমার মেয়ে যদি কবর থেকে জিন্দা হয়ে যেতে পারে, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ইহুদি রে, তোমার মেয়ের
কবরটা কোথায় আমি নবীকে দেখায় দাও। সেই মাত্র দেখায় দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে গিয়ে সালাম দেয়। সেই মাত্র সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কবর। আল্লাহু আকবার জোরে বলেন। এই মাত্র সালাম দিয়েছে কবর থেকে মেয়ে আওয়াজ দেয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার জোরে বলেন। এই দৃশ্য দেখে ওই ইহুদি আর দেরি না করে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে সিজদারত অবস্থায় কান্না করে আল্লাহর নবী কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ডাক দেয় আল্লাহর নবী গো আপনি কেন কান্না করেন? ওগো নবীজি আমি তো সেই আবু বকর আপনার দুয়ারে আসছি গো নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথী, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকরের কাছে খুলে বলুন গো নবী তার ব্যাপারে এমন ভাবে প্রতিশোধ নিব বিন্দু মাত্র প্রতিশোধ নিতে আমি আবু বকর কমতি করব। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু সিজদারত অবস্থায় কান্না করে আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে। ওমর ঠান্ডা নাকি গরম? আল্লাহু আকবার। কেমন গরম! যে ওমরকে দেখলে শয়তানও রাস্তার একটা অবলম্বন করে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ঘূর্ণিঝড় ঘুরে যায় না। সুবহানাল্লাহ। নীল দরিয়ায় পানি দেয় না। কি দেয় না? পানি দেয় না। নীল দরিয়ায় পানি দেয় না। সেনাপতি এই পানি দেওয়ানোর লেগে এটার মধ্যে সুন্দর যুবতী প্রতি বছরই এটার হাদিয়া তোফা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর গেছে এই অবস্থা, নীল দরিয়া পানি দেয় না, এই জন্য সুন্দর রূপসী যুবতী আমরে দেন না এই রাস্তা কালপা এগুলোর মধ্যে দেখতে শুরু করে। হ্যাঁ আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিঁড়ি দিয়েছে, নীল দরিয়া পানি দিবি নাকি তোমাকে ভরাট করে দিব? সিঁড়ি পাইতে দেরি, পানি উঠতে দেরি না। সুবহানাল্লাহ। আজও নীল দরিয়া বললো, কালও বললো, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে চিন্তিত অবস্থায় বসা নবী আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ওগো নবীজি আপনি মক্কার জমিনে কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আল্লাহর নবী ডাক দেয় ওমর এই মক্কার জমিনে আমি ওমরকে প্রকাশ সাজান দিতে দেই না, এই জন্য চিন্তিত অবস্থায় বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ওগো নবীজি আর কোনো চিন্তার কোনো কারণ নাই গো নবী। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওমর কাজানের কালমাগুলো শিখিয়ে দেন। আমি ওমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো এমন কোনো পাহলুয়ান নাই, এমন কোন নওজোয়ান নেই গো নবী আপনার শরীরে ফুলে টোয়া দেওয়ার মতো এমন কোন নওজোয়ান নেই মক্কার জমিনে জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবীর দুয়ারে ডাক দেয় নবী গো কেন
কান্না করেন, ওগো নবীজি আমি তো সেই ওমর আপনার দোয়া আসছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ওমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্য আযানের রীতি চালু হয়েছে, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি ওমরের কাছে খুলে বলবো নবী, তার ব্যাপারে এমন ভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন আদর্শ চরিত্র আমরা গ্রহণ করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমরের কথাই নবী দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে যদি ডাক দেয়, আল্লাহর নবী বুঝি দরজা খুলবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দেয়, নানা গো, ওগো নানাজি। এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। আমার মা ফাতেমা কইরা কাঁদেন, নানা গো আপনি কেন কান্না করেন? ভাইয়ের আমার এই দৃশ্য দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেন কান্না করে আল্লাহ জানে না, আমি আপনি মনে কি কল্পনা জল্পনা আল্লাহ জানে। আসলে সমস্যা আছে, আচ্ছা মাইক ঠিক করে আমরা শুনি, কি বলেন? হুজুর একটা আলোচনার পদটা সময় নষ্ট করা যেত না, কি বলে, ঠিক কিনা? আল্লাহ নবী কেন কান্না করে আল্লাহ জানে না, আপনার আমার কল্পনা আল্লাহ জানে না, আমার কথা আল্লাহ বলে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইবরাহিম বলে, ওগো নবীজি আপনি কেন কান্না করে আল্লাহ জানতে চেয়েছেন? একবার প্রশ্ন করে, দুইবার প্রশ্ন করে, আমার নবী আপনার নবী মায়ার নবী কোনো প্রশ্নের জবাব দেয় না। তিনবার যখন প্রশ্ন করে আল্লাহ নবী বলে, জিবরাইল আমি নবী কান্দি আমার তিন গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। কেমন নবীর আদর্শ আমরা চরিত্র করব? হুজুর এসে গেছে, আলোচনা থেকে একটু করার সুযোগ নেই। আমি যে আয়াতটা কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা এটা তো বাউন্ডারি একটা আলেমের শহর। এই শহরে আসতে পেরে আমি না খানদান বান্দাও খুশি। সুবহানাল্লাহ। যেমন আলেমের শহর পাড়া দেওয়া ভাগ্যর ব্যবস্থা করে, কি বলেন, ঠিক না? আমার বড় ভাই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নরসিংদীতে কত হাজার বার গেছে দাওয়াতি মেহমান। আল্লাহ ফজল মাওলানা আলী আকবর সাহেব মাদ্দাজিল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াত আল্লাহ বরকত দান করুন। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর মধ্যে 4টা শর্ত আল্লাহ বলছেন। মোটামুটি ভাবে 4টা শর্ত দিয়ে জানাই, নতুবা আবার কইব আলেমের শহর হুজুরে কি কইল, ঠিক না? তো অমায়িত আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে মানার মতো মানতে হইব, ওয়াক্তাল্লাহ ভয় করতে হইব, ভয় করার মতো ভয় করতে হইব, ওয়াক্তাকি মুত্তাকি অর্জন করতে হইব। এই 4 গুণের যদি গুণান্বিত আমরা হইতে পারি, হায়াতের শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। জীবন সাকসেসফুল হয়ে গেল, জীবন কমপ্লিট হয়ে গেল, বান্দা মধ্যে দেরি হলো 7 অনুসরণ করলো, একটা জান্নাত তোমার জন্য এটা দেরি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, দূর দূরান্ত থেকে আসছি, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিল
আগামী বছর আরো জাঁকজমকপূর্ণ হোক, একে তার হাতুড়ে তাহলে আগামী বছর যে হবে, এই বছর এরা পুরো ভাই মালিক সমিতি পুরো ঘাটাঘাটা চলতেছে, তারপর উপর আমি অনেক সুন্দর আয়োজন জীবন ঠিক কিনা আল্লাহ করছে চৈত মাসে কি বলে পানি গরম জায়গা, এরপরে কি বলে কি কয় জাননি আমার এক বছর লাগেছে, এরপরে যা মন চাই তা রাখা কি বলে তো কিছু আল্লাহ রাস্তায় দিতে হয়, এরপরে মন যা চাইবো আল্লাহর কাছে খালি তৈরি করে নিবে, তো ভালো লাগছেন না। তো আগামী বছরের এই মাহফিলের জন্য এমন একটা আল্লাহর বান্দা আসেননি হুজুর, আমি এই মাহফিলের প্যান্ডেলটা বরফ আমি দিয়ে দেব, একটা বছর আপনার আমল রাখেন সব খালি করতে থাকে। আচ্ছা যাই হোক।